কোথায় কি ঘটছে, রাজনৈতিক নাকি সামাজিক নাকি অন্যরকম অনবদ্য ঘটনা, এরকমই সব খবর জানতে হলে চোখ রাখুন এই নিউজ চ্যানেলে। এখন 1 থেকে 10 জেলার খবর হাতের মধ্যেই পেয়ে যাবেন আমাদের চ্যানেল নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশা হিঙ্গলগঞ্জের লেবুখালী পার্কের। সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি ফেরিঘাটে বাম আমলে এই পার্কটি তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, হাসনাবাদ থেকে লেবুখালী পর্যন্ত গাড়িতে এসে নৌকা পারাপারের দেরি হলে বহু নিত্যযাত্রী এই পার্কে বসে সময় কাটাতেন এবং যোগেশগঞ্জ, দুলদুলি ও সাহেবখালী এলাকা থেকে নৌকায় পেরিয়ে লেবুখালী এসে গাড়ি ছাড়ার দেরি থাকলে এই পার্কে বসেই অপেক্ষা করত নিত্যযাত্রীরা। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের বেশ কিছু অংশ বিকালে ও সকালে এই পার্কে এসে বসতো। ছোট ছোট শিশুদের খেলার জায়গা ছিল, কিন্তু এখন তা আর নেই। সন্ধ্যা নামতেই জুয়া ও মদের আসর বসে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যত্রতত্র কংক্রিটের চাঙড় খসে পড়েছে। যে কোনো মুহূর্তেই বিপদ ঘটতে পারে মানুষের। তাই স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে বহুবার প্রশাসনের কাছে ও স্থানীয় পঞ্চায়েতের কাছে আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা শুভঙ্কর মণ্ডল জানান, বিকাল হতেই আশেপাশের বহু গ্রাম থেকে ছোট ছোট শিশুদের নিয়ে মায়েরা এই পার্কে বেড়াতে আসতো, কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন আর এই পার্কের মধ্যে শিশুরা খেলতে পারে না। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত এই পার্কটিকে সংস্কার করে দেওয়া হোক। এই বিষয়ে দুলদুলি পঞ্চায়েতের প্রধান তাপস মণ্ডল জানান, সবে পঞ্চায়েতের বোর্ড গঠন হয়েছে, আমি নতুন প্রধান। তবে বিষয়টি যখন শুনলাম, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত ওই পার্কটিকে সংস্কার করার চেষ্টা করব। এই বিষয়ে সিপিএম এর শাখা সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল বললেন, কটাক্ষ করতে ছাড়িনি বিজেপির যুব মোর্চার সভাপতি কৃষ্ণপদ সামন্ত। তন্ত্র গ্রাম নেবুখালী ও স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বিগত কলকাতার লোকজন এখান থেকে সব পার হয়ে সুন্দরবনে যাতায়াত করে। এখানে ঠিক এই শেষ বাস স্ট্যান্ডের পাশে একটা ছোট্ট পার্ক অনেক দিন হয়ে আছে, কিন্তু সেটা সংস্কার মুক্ত করতে হবে। এখানে স্টুডেন্টরা বা ছেলেমেয়েরা যারা পিকনিক ছোটোখাটো স্পট এসে এখানে বসে আনন্দ অনুভব করে, সে যাকে পার্কটা যাতে আরও সংস্কার মুক্ত হয় সে দাবি আমি রাখি। আমি শুধু নয়, নেবুখালী স্ট্যান্ডার্ড এবং যাবতীয় এখানকার বাসিন্দাদের বক্তব্য এই পার্কটা যেন সুন্দর সাবলীল হয়। খুব ভগ্নদশা আছে। আমি এখন নতুন প্রধানে এসেছি। আমি উদ্যম কর্মকর্তাকে বলবো যাতে ওটা তাড়াতাড়ি সংশোধন করা যায়। কাদের আমলে হয়েছিল? এটা সিপিএম আমলে হয়েছিল আর কি। তারপর কি দেখলেন এখন? তারপরে এখনও একটু ভগ্নদশা আছে। তা আমি আমার উন্নত কর্তাকে আমি জানিয়েছি যে কীভাবে তাড়াতাড়ি সোজা করা যায়। সিপিএমের আমলে যে পার্কটা হয়েছিল সেটা এখন তো ওইভাবে ভাঙাচুরো বা মদের বোতল টোতল পড়ে আছে। হ্যাঁ, সে শাসক দল তো দীর্ঘদিন আছে টিএমসি, কিন্তু সে সূত্রে সেইটা কোনো রকম কাজ হয়নি। ভাগ বাটোয়ারার ব্যাপার আছে ওদের, সেই জন্য কোনো কাজ হয়নি, ওইভাবে পড়ে আছে। মূলত 10 বছর আগে এটা টেন্ডার হয়েছিল, কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী যে মদ শিল্প একটা প্রকল্প বানিয়েছে, সেই প্রকল্পে তার ভাইরা এখন এই মদ শিল্প প্রকল্প পরিক্রমে খাচ্ছে। অতএব যত্রতত্র যেখানে টেন্ডার হয়ে যেখানে কাজ হওয়ার কথা ছিল, সেখানে এখন মদের শিল্পের মদের বোতল পড়ে আছে। এটা স্বয়ং মুখ্যমন্ত্রীর আশীর্বাদে। অতএব এই নিয়ে কোনো বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। এটা একটা শিল্পের একটা অংশ, এতে মানুষের অনেক অসুবিধা হচ্ছে, তা হলেও এখন শিল্পের একটা অংশ নিয়ে আমাদের কাটাতে হবে। ধারটার নোংরা আবর্জনা ছড়িয়ে আছে, আমাদের বাচ্চা কাচ্চা খেলতে আসে। এইটা পরিষ্কার করলে ভালো হলে পার্কটা এইটা ভালো হয়। পার্কটা সংস্কার করলে আবার সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে বাইরের থেকে বহু মানুষ, কলিকাতা, বারাসাত, সমস্ত মানুষ এখানে এসেই রেস্ট নেয়। পার্ক আছে এবং বাইরে থেকে ভ্রমণের লোক আসে, এখানে অনেক গেস্ট আসে, বাচ্চা কাচ্চারা আসে, কলেজে পড়তে যায়, তারাও এসে দেখে যে এই জায়গাটায় এসে বেহাল অবস্থা। একটু রংচং করা থাকুক, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। এটা হচ্ছে নেবুখালী। এই মানে চালে ফেলে মারতেছে, পর্যন্ত খেয়ে চালে ফেলে মেরে যাচ্ছে আমার। কোথায়? এই তো এই পার্কের পাশে আমি আমার এইটা নেবুখালী। এই যে সরি ছাড়ি পড়ে আছে, যদি ভালো হয় কতটা উপকৃত হবে? ভালো উপকার হবে। বসিরহাট থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।